আজকে আমরা করব 5.3। 5.3 হচ্ছে সূচক সমীকরণ, অর্থাৎ যখন চলক সূচক আকারে থাকবে, অর্থাৎ ঘাত আকারে আমরা দেখতে পাচ্ছি থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে সূচক সমীকরণ। তো এই সব সমীকরণ সমাধান করার জন্য সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা জানি কি বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয়, অর্থাৎ যদি আমরা বেসকে নিচেরটিকে একই করে ফেলতে পারি তাহলে আমাদের তখন আমরা পাওয়ার পাওয়ার সমান করে x এর বা চলকের মান বের করতে পারবো। অর্থাৎ আমরা জানি কি যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার m হয় তাহলে আমরা কি লিখতে পারি বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান, অর্থাৎ x ইকুয়ালস টু m। আমরা কিন্তু জানি কি পাওয়ার পাওয়ার সমান হলে বেস বেস সমান হয়, কিন্তু যেহেতু আমাদের চলক হচ্ছে কোথায় পাওয়ারে, তাই আমরা বেস বেস সমান করলে পাওয়ারকে নিচে আনতে পারবো, অর্থাৎ চলকের মান আমরা সহজে তখন বের করতে পারবো। তো এর থেকে বেশি আশা করি আর কিছু লাগবে না আমাদের এখন। তো আমরা সরাসরি সমাধানে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে বেস হচ্ছে 3, তাহলে এখানে 81 কেও যদি 3 এর পাওয়ারে নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস আমরা লিখতে পারি 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 সমান কিন্তু 81। তাহলে আমাদের বেস বেস সমান হয়ে গেল পাওয়ার পাওয়ার, তাহলে ইজিলি আমরা সমান লিখতে পারি। তাহলে লিখতে পারি x প্লাস 2 ইকুয়ালস 4। এখন তো আমরা জানি সমাধান কিভাবে করব, 4 মাইনাস 2, সুতরাং x ইকুয়ালস 2। তাহলে সুতরাং আমাদের নির্ণয় সমাধান x ইকুয়ালস 2 আমরা পেয়ে গেলাম খুব সহজেই। এখন এর পরের সমাধানটি আমরা কিভাবে করব, আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেয়া আছে আমাদেরকে, এখানে দেয়া আছে 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7। এখন যে কাজটি আমরা এখান থেকে করতে পারবো সেটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছি এই যে 5 টু দি পাওয়ার 3x, যেমন আমরা লিখতে পারি এখান থেকে আবার লিখতে পারি কি 5 টু দি পাওয়ার মাইনাস 7, আর মাইনাস 7 মানে কি 1/5 টু দি পাওয়ার 7। আমরা একটু বোঝার চেষ্টা করি, 5 টু দি পাওয়ার 3x ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 7। আমরা জানি কি যদি বেস বেস সমান হয় তাহলে পাওয়ার কি হয়, গুণের ক্ষেত্রে যোগ হয়। এই কাজটি কিন্তু এখানে ঘটেছে যদি আমরা ভাঙি। আর মাইনাস 7 অর্থাৎ 5 ইনভার্স 7 মানে কি 5 ইনভার্স 7 হচ্ছে 1/5 টু দি পাওয়ার 7, অর্থাৎ ইনভার্স থাকা মানে কি 1 ডিভাইডেড বাই মাইনাস বাদ দিয়ে সরাসরি পাওয়ার সহ সংখ্যাটা লেখা। এখন অর্থাৎ আমরা কি পাচ্ছি 5 টু দি পাওয়ার 3x আর এখানে 5 টু দি পাওয়ার 7, তার মানে কি আলটিমেটলি এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। এখান থেকেও আমরা কি লিখতে পারি, এখান থেকে একই কাজ করতে পারি 3 টু দি পাওয়ার 3x ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 7। এখন আমাদের কাজটা একটু সহজ কিভাবে, আমরা একটু আর গুণনের মতো করে এখানে এই যে 3 টু দি পাওয়ার 3x কে এই পাশে নিয়ে আসবো আর এখানে 5 টু দি পাওয়ার 7 কে উপরে নিয়ে যাব, তাহলে আমাদের চলক এক পাশে চলে আসবে। তাহলে 5 টু দি পাওয়ার 3x এখানে 3 টু দি পাওয়ার 3x, এখানে 5 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 7। এখন আমরা কি করতে পারি, যেহেতু দুটিতেই পাওয়ার কত 3x, তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি 5/3 আর এখানে পাওয়ার 3x। ঠিক একইভাবে এখানেও 5/3 এখানে পাওয়ার 7, কারণ আমরা কি জানি এভাবে লিখলেও দুটিতেই কি রয়েছে পাওয়ার রয়েছে বোঝানো হয়। তো তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বেস বেস সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার পাওয়ার সমান লিখতে পারবো। তাহলে 3x ইকুয়ালস টু 7, সুতরাং x ইকুয়ালস টু কত দাঁড়াবে 7/3। তাহলে নির্ণয় সমাধানটি হচ্ছে 7/3। পরবর্তী সমস্যায় আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়ালস 4 ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস 6। 4 এর উপরে কিন্তু পাওয়ার না, পাওয়ারটা হচ্ছে এর উপরে, তাহলে 4 এখানে সম্পূর্ণ ভিন্ন। তো আমরা এখানে এই 4 কে কি করতে পারি, আমরা এই 4 কে গুণ অবস্থায় রয়েছে ভাগ করে দিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ডিভাইড বাই 4 ইকুয়ালস a টু দি পাওয়ার x মাইনাস 6 আমরা এভাবে লিখতে পারি। এর ফলে আমাদের কি হবে, আমরা জানি এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার x মাইনাস 4, এখানে 4 কে লিখতে পারবো 2 স্কয়ার। এর ফলে আমাদের লাভটা কি হয়েছে, লাভটা হয়েছে এখানে আমরা কি জানি বেস বেস একই হলে ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ার বিয়োগ হয়। তো আমরা পাওয়ারটা বিয়োগ করে দিই x মাইনাস 4 মাইনাস 2 আর এখানে a টু দি পাওয়ার x মাইনাস 6। তো আমাদের লাভ কি হয়েছে, লাভটা হয়েছে এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 6 পেয়েছি, এখানেও a টু দি পাওয়ার x মাইনাস 6 পেয়েছি। কিন্তু আমাদের এখানে পাওয়ার পাওয়ার সমান বেস বেস সমান করে তো লাভ নেই, কারণ হচ্ছে আমাদের এখানে চলকের মান বের হচ্ছে না। কিন্তু আমরা যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে কি, আমরা এখানে এক পাশে নিয়ে আসতে পারবো। নিয়ে আসলে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 2 টু দি পাওয়ার x মাইনাস 6 এখানে এটিকে যদি ভাগ করে দেই
তাহলে এখানে হবে a টু দি পাওয়ার x মাইনাস 6 আর এখানে থাকবে কি 1 এখানে কখনোই শূন্য থাকবে না কারণ আমরা এখানে নিচে আনছি এখানে কিন্তু বিয়োগ করছি না অর্থাৎ গুণ অবস্থায় আছে বিচার করে আমরা একে ভাগ করছি তাহলে এখন আবার আগের সমস্যাটির মতোই আমরা কি লিখতে পারবো যেহেতু আমার পাওয়ার x মাইনাস 6 রয়েছে দুটিতে তাহলে আমরা লিখতে পারবো 2/a টু দি পাওয়ার x মাইনাস 6 এখন আমাদের কাজ কি আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1 একটি সূত্র আমরা পড়েছি কোথায় সাধারণ গণিতে এখন a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 মানে কি a টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তার মান হচ্ছে 1 তাহলে আমরা বুঝতে পারছি আমরা যদি 2/a টু দি পাওয়ার 0 করি তাও তার মান হবে 1 তো আমরা 2/a কেন করলাম এর সাথে মিল করার জন্য আর এখানে আমাদের আসল উদ্দেশ্যটা কি দেখানো যে আসলে আমরা 1 করেছি কিন্তু আমরা এর কোনো পরিবর্তন করিনি কিন্তু আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা এখন বেস সমান করে ফেললাম তো তাহলে পাওয়ার আমরা এখন ইজিলি সমান লিখতে পারবো অর্থাৎ x - 6 ইকুয়ালস 0 লিখতে পারবো তাহলে সুতরাং x ইকুয়ালস 6 এখানে দেয়া আছে কি √3 টু দি পাওয়ার x প্লাস 5 ইকুয়ালস কিউবিক রুট টু দি পাওয়ার 2x প্লাস 5 তো আমরা এখানে রুটের মান জানি কত হাফ কিউবিক রুটের মান হচ্ছে 1/3 এরকম ফোর্থ রুট হলে কত হবে 1/4 এভাবে ফিফথ রুট হবে 1/5 এভাবে করে আমরা রুটের মানগুলো জানি এখন আমাদের কাজ একদম সহজ বেশি কিছু আমরা করব না শুধুমাত্র এখানে রুট এবং কিউবিক রুটের মান আলাদা করে ফেললেই এখানে বেস সমান হয়ে যাবে অর্থাৎ কেমন আমরা এখানে 3 টু দি পাওয়ার রুটের মান হচ্ছে হাফ ইনটু x প্লাস 5 এভাবে লিখতে পারি আবার 3 টু দি পাওয়ার কিউবিক রুটের মান হচ্ছে 1/3 ইনটু 2x প্লাস 5 এভাবে লিখতে পারি তাহলে আমাদের কাজ সহজ হয়ে গেল এখন বেস সমান এখন আমরা আমাদের মতো সমাধান করতে পারবো বেস সমান তাই পাওয়ার আমরা এখানে সমান লিখে কাজ করতে পারবো তাহলে এখান থেকে আমরা লিখব 2x প্লাস 5 ডিভাইড বাই 3 তো এখন আর গুণন করে দিই তাহলে কি আসবে আমাদের এখান থেকে আসবে 3x প্লাস 15 আর এখান থেকে আসবে 4x প্লাস 10 তো আমরা চলক এক পাশে নিয়ে আসি তাহলে 4x মাইনাস 3x এখান থেকে হবে 15 মাইনাস 10 তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি x ইকুয়ালস 5 তাহলে সুতরাং আমাদের নির্ণয় সমাধান x ইকুয়ালস 5 এই সমস্যাটি আমরা আগের মতোই করব কিন্তু একটু পরিবর্তন আনতে হবে কেমন সেখানে আমরা একটু দেখি প্রথমে আমরা যেভাবে রয়েছে ফিফথ রুট 4 টু দি পাওয়ার এখানে 4x প্লাস 7 ইকুয়ালস এখানে 11th রুট এখানে 64 কে আমরা 4 এর পাওয়ারে লিখব তাহলে কত লিখব 4 কিউব এখানে রয়েছে টু দি পাওয়ার 2x প্লাস 7 এখন আমাদের কাজ সহজ কেমন আমরা একটু দেখি এখানে ফিফথ রুট মানে কি 4 টু দি পাওয়ার 1/5 into 4x plus 7 এখানে 4 কিউব অর্থাৎ এখানে 4 কিউব লিখলাম এরপরে 11th রুটের মান 1/11 এরপরে 2x plus 7 ভেঙে করলে আশা করি আপনাদের সহজে বুঝে আসবে তাহলে এখন বেস সমান হয়ে গেল আমরা পাওয়ার ইজিলি সমান লিখতে পারি তাহলে লিখতে পারি 4x plus 7 divided by 5 equals এখানে 3 এর সাথে 2x plus 7 গুণ হবে তাহলে 3 into 2x plus 7 divided by 11 এখন কাজ একদম সহজ আমরা শুধু কোণাগুণি গুণ করে দিব তাহলে 4 11 44 44x প্লাস 7 11 77 আর এখান থেকে পাচ্ছি প্রথমে 3 5 15 তাহলে 15 2 গুণে 30x আবার এখানে 3 5 15 7 15 105 তাহলে এখন আমরা কি লিখতে পারি এখান থেকে কত 44x minus 30x equals 105 minus 77 তো তাহলে এখান থেকে কত পাবো আমরা পাচ্ছি হচ্ছে 14x equals to এখান থেকে পাচ্ছি হচ্ছে 28 তাহলে কত পাচ্ছি x equals 28 divided by 14 সুতরাং x equals 2 তাহলে আমরা আমাদের নির্ণয় সমাধান পেয়ে গেলাম এর পরবর্তী সমস্যাটিতে আমরা কি করব আমরা এখানে দেখতে পাচ্ছি 3 to the power 3x minus 4 into a to the power 2x minus 5 এখানে নিচে রয়েছে 3 to the power x plus 1 আর এখানে রয়েছে a to the power 2x minus 5 আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে 3 এর পাওয়ার গুলোকে নিয়ে একসাথে কাজ করতে পারি এর গুলোকে নিয়ে আলাদা কাজ করতে পারি তো আমরা প্রথমে এখানে কি করতে পারি লিখতে পারি 3 to the power 3x minus 4 divided by 3 to the power x plus 1 equals a to the power 2x minus 5 divided by a to the power 2x minus 5 তো এখান থেকে কি পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি 3 এর পাওয়ার নিয়ে কাজ করলে 3 to the power thrice x minus 4 minus x minus 1 আর এখানে যেভাবে আছে আপাতত আমরা এদেরকে কি লিখতে পারি আমরা লিখতে পারি যেহেতু এরা সমান তাহলে বোঝা যাচ্ছে a to the power
দেখাতেও পারি যে a টু দি পাওয়ার 2x মাইনাস 5 মাইনাস 2x প্লাস 5 অর্থাৎ a টু দি পাওয়ার 0 আসবে। তো আমরা সরাসরি a টু দি পাওয়ার 0 এখানে লিখতে পারি, বা এখানে সরাসরি আমরা কি লিখতে পারি 1ও লিখতে পারি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 3 টু দি পাওয়ার, এখানে 3x থেকে x গেলে 2x, এখানে মাইনাস 4 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, যেহেতু 3 এর পাওয়ার রয়েছে, তো এখন 3 এর পাওয়ারে আনতে হলে 1, যেহেতু আমরা কি জানি যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হওয়া মানে কি, তার মান হচ্ছে 1, অর্থাৎ একে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের 3 এর পাওয়ার আনতে হবে, তাহলে আমরা কি করতে পারি, আপনারা এতক্ষণে বুঝাই গেছেন যে আমরা এখানে 3 টু দি পাওয়ার 0 লিখবো, কারণ আমরা বেস বেসও সমান করবো, আবার দেখাবো যে 3 টু দি পাওয়ার 0 এর মানও কিন্তু আসলে 1। তো আমাদের বেস বেস সমান হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2x মাইনাস 5 ইকুয়ালস কত আসলে 0, বা 2x ইকুয়ালস 5, বা x ইকুয়ালস 5/2। সুতরাং আমরা নির্ণয় সমাধান কি পেয়ে গেলাম, x ইকুয়ালস টু 5/2। এই সমস্যাটিতে আমরা কি করব, আমরা 5 এর পাওয়ার নিয়ে একটু কাজ করি, আর বিটাকে আপাতত একটু সরিয়ে রাখতে পারি চাইলে। তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 2x, এখানে ax টা কি হয়ে যাবে মাইনাস, a3 টাও হয়ে যাবে মাইনাস, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বেস বেস একই থাকলে বিয়োগ হয়। আর এখানে আপাতত a টু দি পাওয়ার x মাইনাস 3, b টু দি পাওয়ার x মাইনাস 3 লিখে রাখলাম। এখন এখান থেকে কি পাচ্ছি, 5 টু দি পাওয়ার 2x থেকে x গেলে x মাইনাস 3, আর এখানে আমরা যেহেতু দুটিতেই পাওয়ার x মাইনাস 3, তাহলে লিখতে পারি a ডিভাইড বাই b টু দি পাওয়ার x মাইনাস 3। এখন দেখতে পাচ্ছি সব জায়গায় আমার কি হয়ে গেল, x মাইনাস 3 পাওয়ার হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, 5 ডিভাইড বাই, এটিকে সরাসরি আমরা নিচে নিয়ে আসলে a বাই b টু দি পাওয়ার, সবগুলোর পাওয়ারই কত, x মাইনাস 3। আর এখানে যেহেতু গুণ অবস্থায় চিন্তা করে একে ভাগ করেছি, তাহলে এখানে কি থাকবে আর বাকি 1। এই লাইনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমরা এখানে লিখতে পারতাম আসলে কত, 5 টু দি পাওয়ার x মাইনাস 3 ডিভাইড বাই a বাই b টু দি পাওয়ার x মাইনাস 3। তো না করে আমরা সরাসরি সবগুলোর উপরে x মাইনাস 3 পাওয়ার এনেছি, আর এখানে 1। তাহলে আবার কি করলে, আমরা যদি আবার গুণ করে দিয়ে আগের জায়গায় ফিরে যাবে। তো তাহলে এখন আমাদের কাজ সহজ, আমরা কি করতে পারি, এখানে যেহেতু 1 নিয়ে এসেছে, তাহলে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 করে দিতে পারি। তাহলে এই বেজের উপর পাওয়ার 0 করে দিলে তার মান 1ও থাকবে, আবার আমাদের বেজ মিলেও যাবে। তাহলে এখানে 5 ডিভাইড বাই a বাই b টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়ালস, আমরা লিখতে পারি 5 ডিভাইড বাই a বাই b টু দি পাওয়ার 0। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কত, বা x মাইনাস 3 ইকুয়ালস 0। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং x ইকুয়ালস 3। তাহলে আমাদের নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম। এখন 8 নম্বর সমস্যাটিতে আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছি 4 এর পাওয়ার রয়েছে, এখানে 2 এর পাওয়ার, আর এখানে 14 আলাদা অবস্থায় রয়েছে। এখানে যেহেতু 4 এর পাওয়ার রয়েছে, এটিকে নিয়ে আমরা কি করতে পারবো, একটু চিন্তা করি। এখানে আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে 4 টু দি পাওয়ার x কে আলাদা লিখতে পারি, আর যেহেতু এখানে প্লাস বুঝতেই পারছি, গুণ হওয়ার কারণেই আমরা এখানে প্লাস করেছি। তাহলে এখানে 4 টু দি পাওয়ার x ও লিখতে পারি, এখানে ইনটু 4 স্কয়ার লিখতে পারি। তাহলে কিন্তু চাইলেই আমরা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো, কারণ কি বেস বেস সমান হয়, পাওয়ার কি হয়, যোগ। এখন এই জায়গাটাতে আমরা কি করতে পারবো, এখানে 2 টু দি পাওয়ার 2x লেখা যে কথা, 2 টু দি পাওয়ার x স্কয়ার লেখা এই কথা, কারণ পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে পাওয়ারের উপর পাওয়ার লিখলেও কোনো সমস্যা নেই। আমরা এই কাজটি কেন করেছি সেটা আমরা পরবর্তীতে এসে দেখাচ্ছি। আমরা এখানে কি করতে পারি, 2 টু দি পাওয়ার 2, আর এখানে x কে এভাবে আলাদা রাখতে পারি। তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 2x ই বোঝাবে, কারণ পাওয়ারের উপর পাওয়ার লেখা যায় এবং তাদের সম্পর্ক কি, গুণের। ইনটু 2 টু দি পাওয়ার 1 এভাবে আমরা লিখতে পারি, প্লাস 14। এটা কেন করলাম, কারণ হচ্ছে যাতে আমরা 4 টু দি পাওয়ার x মিলাতে পারি। তাহলে এখানে 4 টু দি পাওয়ার x ইনটু 16, এখানে পাচ্ছি 4 টু দি পাওয়ার x, কারণ 2 স্কয়ার মানে 4, আর উপরে হচ্ছে পাওয়ার x ইনটু 2 প্লাস 14। এখন এক পাশে নিয়ে আসলে কি হবে, 4 টু দি পাওয়ার x ইনটু 16 মাইনাস 4 টু দি পাওয়ার x ইনটু 2, এখানে 14। এই কাজটা কেন করলাম, যাতে আমরা 4 টু দি পাওয়ার x কমন নিতে পারি। তাহলে এখানে কি হবে, 16 মাইনাস 2 ইকুয়ালস 14, বা এখন কি হবে, 4 টু দি পাওয়ার x ইনটু 14 ইকুয়ালস 14। বা আমরা কি করতে পারি, 4 টু দি পাওয়ার x আমরা রেখে দিলে 14 আর 14 একটি আরেকটি কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত, 1। তাহলে সরাসরি আমরা লিখতে পারি কি, 4 টু দি পাওয়ার x ইকুয়ালস 4 টু দি পাওয়ার 0, কারণ কি যে কোনো কিছুর উপর পাওয়ার মান 0 মানে হচ্ছে 1। তাহলে 4 4 আমরা বেস মিলিয়ে ফেললাম, তাহলে সুতরাং x ইকুয়ালস টু আমরা কত পাবো, 0। এই সমস্যাগুলোর সমাধান আমরা আগে সমস্যাটিতে যেটি দেখিয়েছি, যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেগুলো গুণ হয়,
এই ধরনের কাজগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক কেমন একটু দেখি। এখানে আমরা কি লিখতে পারবো, 5 এর পাওয়ারে রয়েছে, তাহলে এখানে লিখতে পারবো 5x যেভাবে আছে আমরা 5 টু দি পাওয়ার x রেখে দিলাম, প্লাস এখানে 5 স্কয়ার কে লিখতে পারি 5 স্কয়ার, কোনো সমস্যা নেই, কিন্তু 5 ইনভার্স x কে আমরা কি লিখতে পারি ডিভাইডেড বাই 5। আমরা কি জানি মাইনাস হয়েছে যেহেতু, তার মানে কি এখানে ভাগের সম্পর্ক ছিল, তাহলে ডিভাইড বাই 5 সরাসরি লিখে দিলাম। তাহলে 5 লিখলে তো হবে না, এখানে কি ছিল পাওয়ার x, তাহলে ডিভাইড বাই 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 26। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে দেখুন এখানে কি হবে, এখানে আমরা যদি লসাগু করি তাহলে 5 টু দি পাওয়ার x, তাহলে 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x অর্থাৎ কি 5 টু দি পাওয়ার x স্কয়ার প্লাস কত 5 স্কয়ার মানে 25 ইকুয়ালস টু 26। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 5 টু দি পাওয়ার x এর উপর স্কয়ার প্লাস 25, আর এখানে দাঁড়াচ্ছে 26 ইন্টু 5 টু দি পাওয়ার x। এখন 5 টু দি পাওয়ার x কে আমরা যদি a ধরি তাহলে কি দাঁড়াবে, আমরা একটু একপাশে নিয়ে আসি, 5 টু x স্কয়ার minus 26 into 5 to the power x plus 25 equals 0। এখন আমরা যদি এখানে এটিকে a ধরি 5 to the power x কে, তাহলে কি হবে a square minus 26a plus 25 equals 0। আমরা কি ধরলাম 5 to the power x equals to a ধরে নিলাম, বা তাহলে আমরা কি পাচ্ছি a square minus কত 25a minus a plus 25 equals 0। বা আমরা কি পাচ্ছি a কমন নিলে a minus 25 minus 1 কমন নিলে a minus 25 equals 0। বা কি পাচ্ছি আমরা a minus 25 a minus 1 equals 0। তাহলে হয় a minus 25 equals 0 বা a equals 25 বা 5 to the power x equals to 5 স্কয়ার, সুতরাং x equals 2, যেহেতু বেস বেস সমান আমরা a এর মান বসিয়ে দিলাম। অথবা আমরা কি পাই a minus 1 equals 0 বা a equals 1 বা 5 to the power x equals 1 বা 5 to the power x equals 2, তাহলে 1 কে 5 এর পাওয়ারে নিয়ে আসলে 5 to the power 0 লিখতে পারবো। তাহলে সুতরাং x equals 0। তাহলে x এর দুটি মান পেলাম, একটি হচ্ছে x equals 2 আর একটি হচ্ছে x equals 0। পরবর্তী সমস্যায় গিয়ে আমরা একই কাজ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেয়া আছে 3 into 9 to the power x minus 4 into 3 to the power x minus 1 আর প্লাস 1 আলাদা। এখন আমরা কি করতে পারবো, এদেরকে 3 এর পাওয়ারে নিয়ে আসতে পারবো 9 কে একটু মডিফাই করে বা সিস্টেম করে। কিভাবে 3 into 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, এখানে এর উপরে আমরা চাইলে কি লিখতে পারি পাওয়ার দিয়ে দিতে পারি। তাহলে এখানে উপরে পাওয়ার দিয়ে দিলাম, এখানে 3 এর সাথে একবার এটি গুণ আর একবার হচ্ছে -4 into 3 into 3 to the power x minus 1, কারণ এটি পুরোটির সাথেও কি 3 একবার গুণ অবস্থায় রয়েছে, প্লাস 1 ইকুয়ালস 0। এখন আমাদের কাজটা কেমন আমরা একটু ছোট করি। তাহলে 3 into এখানে কি লিখতে পারি 3x স্কয়ার লিখতে পারি, আমরা জানি এদেরকে ইন্টারচেঞ্জ করা যায় কারণ এদের সম্পর্ক যেহেতু গুণেরই। আর এখানে -4 into এখানে লিখতে পারি 3 into 3x ডিভাইডেড বাই 3, কারণ কি ইনভার্স 1, তার মানে কি ভাগের সম্পর্ক, তাহলে 3 নিচে নেমে গেল, পাওয়ার যেহেতু 1 তাহলে 1 লেখা না লেখা একই কথা, প্লাস 1 ইকুয়ালস 0। আমরা আবারও বলছি 3 টু দি পাওয়ার x মাইনাস 1 মানে কি 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 3 টু দি পাওয়ার x ইন্টু 1/3। তাহলে সরাসরি 3 টু দি পাওয়ার x ডিভাইড বাই 3 আমরা লিখতে পারি, কারণ ইনভার্স মানে কি ভাগ, তাহলে 1 বাই সেই পাওয়ার সহ পুরোটি, তাহলে পাওয়ার হচ্ছে 1, লেখা না লেখা একই কথা। তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বা 3 ইন্টু 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 3 চলে যাবে, তাহলে 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস 0। এখন আমরা 3 টু দি পাওয়ার x কে যদি a ধরে নিই তাহলে কি পাবো 3 ইন্টু a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়ালস 0। তাহলে আমরা এখানে লিখেই দিব 3 টু দি পাওয়ার x ইকুয়ালস a ধরে। তাহলে কি পাচ্ছি 3a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইকুয়ালস 0। বা কি পাচ্ছি আমরা 3a কমন নিলে a মাইনাস 1 মাইনাস 1 কমন নিলেও a মাইনাস 1 ইকুয়ালস 0। বা কি পাচ্ছি আমরা a মাইনাস 1 ইন্টু 3a মাইনাস 1 ইকুয়ালস 0। বা তাহলে এখানে কি পাচ্ছি, হয় a মাইনাস 1 ইকুয়ালস 0 বা a ইকুয়ালস 1 বা 3 টু দি পাওয়ার x ইকুয়ালস 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি,
1 কে, কারণ 3 এর বেজে নিয়ে আসলাম, তাহলে সুতরাং x ইকুয়ালস 0। অথবা কি পাচ্ছি আমরা, অথবা 3a minus 1 equals 0, বা 3a equals 1, বা a equals 1 by 3, বা 1 by 3 কে আমরা কি লিখতে পারি, এই যে দেখুন এখান থেকে 3 inverse 1, অর্থাৎ এখানে a equals লিখতে পারি 3 inverse 1, আর এর মান কত, 3 to the power x equals 3 inverse 1, তাহলে বেস বেস সমান, সুতরাং x equals -1। তো তাহলে এসব ক্ষেত্রে আমরা 1 by 3 এর জায়গায় যদি 1 by 9 হতো, তাহলে কি লিখতাম 1 by 3 স্কয়ার, তখন কি হয়ে যেত 3 inverse 2, অর্থাৎ সরাসরি আমরা একে উপরে উঠিয়ে ফেলতে পারবো ইনভার্স দিয়ে। তো তাহলে আমরা এখানে দুটি মান পেলাম, x equals to 1 by 0, x equals to -1। তো 11 নম্বর সমস্যাটি দেখে আমরা এতক্ষণে বুঝে গেছি যে এখানে 4 এর পাওয়ার নিয়ে কাজ করব আমরা। তাহলে এখানে আমরা লিখব 4 into 4 to the power x প্লাস এখানে লিখব আমরা 4 into, এখানে সরাসরি লিখতে পারি আমরা 4 to the power x, কারণ যেহেতু ইনভার্স তাহলে কি রয়েছে ভাগ অবস্থায়, আর এখানে যেহেতু 4 minus x তাহলে কি হয়ে যাবে 1 by 4 to the power x, অর্থাৎ 4 to the power 1 into 4 inverse x, তাহলে 4 to the power 1 divided by 4 to the power x, অর্থাৎ এটি ছিল কি 1 by 4 to the power x। তো তাহলে ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা 0। তো এখন তাহলে আমরা কি লিখতে পারি, 4 to the power x কে যদি আমরা a চিন্তা করি, তাহলে সরাসরি লিখতে পারি 4 into a plus 4 by a equals 0। আমরা কি লিখলাম, 4 to the power x equals to a ধরে, বা তাহলে এখানে কি পাচ্ছি, লসাগু করলে 4a square plus 4 equals 0, এগুলো ছিল 10, তাহলে 10, বা 4a square plus 4 equals to 10a গুণ করে দিলাম, বা আমরা কি পাচ্ছি 4a square minus 10a plus 4 equals 0, বা এখান থেকে পাচ্ছি তাহলে 4 4 16 আসবে, তাহলে আমরা মিডল টার্ম করলে 4a square minus 8a minus 2a plus 4 equals 0, বা 4a কমন নিলে a minus 2 কমন নিলে a minus 2 equals 0, বা a minus 2 4a minus 2 equals 0। তাহলে এখানে হয় আমরা কি পাচ্ছি a minus 2 equals 0, বা a equals 2, বা 4 to the power x equals 2, বা 4 to the power x কে আমরা কি লিখতে পারি 2 to the power 2x equals 2, বা twice x equals 2, এখানে পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 1, সুতরাং x equals half, অথবা 4a minus 2 equals 0, বা 4a equals 2, বা a equals 2 by 4, বা 4 to the power x equals to half, বা এখানে আমরা কি লিখতে পারি 2 to the power 2x equals to half, মানে কি 2 inverse 1, কারণ কি 2 এর পাওয়ারকে আমরা উপরে উঠিয়ে ফেললাম, কারণ 2 inverse 1 যদি লিখি তাহলে 1 by 2 to the power 1 বা 1 by 2, তাহলে এখান থেকে কি পাচ্ছি, বা 2x equals minus 1, সুতরাং x equals to কি হবে, x equals to হবে minus half, যেহেতু বেস বেস সমান তাহলে পাওয়ার সমান হলে 2x equals minus 1, তাহলে x equals to হবে 2 এদিকে নিচে নেমে গেলে minus half। তাহলে আমরা দুটি মান পেলাম, একটি হচ্ছে প্লাস হাফ আর একটি হচ্ছে মাইনাস হাফ। সর্বশেষ সমস্যা আমাদের কি দেয়া আছে 2 to the power 2x minus 3 into 2 to the power x plus 2 equals minus 32। তো আমরা বুঝে গেলাম যে এখানে 2 এর পাওয়ার নিয়ে আসলে আমরা কাজ করব। তো এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 to the power 2x minus 3 into 2 to the power x into 2 স্কয়ার লিখতে পারি, আলাদা করে ফেললাম যেহেতু প্লাস, তাহলে এখানে গুণের সম্পর্ক minus 32, বা আমরা কি বলেছি এদেরকে আমরা আলাদা করে কিভাবে লিখতে পারি 2x স্কয়ার লিখতে পারি, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, অর্থাৎ 2 to the power x to the power 2 minus 3 into 2 to the power x into 4 equals minus 32। এখন আমরা 2 to the power x কে a ধরে নিতে পারি, তাহলে a স্কয়ার minus 3 4 12, তাহলে 12a plus 32 equals 0। আমরা লিখতে পারি 2 to the power x equals a ধরে। তাহলে আমরা এখন মিডল টার্ম করতে পারবো। আমরা মিডল টার্ম কিভাবে করব, তাহলে এখানে a স্কয়ার minus 8a minus 4a
প্লাস 32 ইকুয়ালস 0, বা a কমন নিলে a মাইনাস 8 মাইনাস 4 কমন নিলে a মাইনাস 8 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, বা a মাইনাস 8 a মাইনাস 4 ইকুয়ালস 0। তাহলে হয় a মাইনাস 8 ইকুয়ালস 0 বা a ইকুয়ালস 8 বা 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 কে আমরা 2 এর পাওয়ারে নিলে 2 কিউব লিখতে পারি, তাহলে সুতরাং x ইকুয়ালস 3। অথবা a মাইনাস 4 ইকুয়ালস 0 বা a ইকুয়ালস 4 বা 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 স্কয়ার, সুতরাং x ইকুয়ালস 2। তাহলে আমরা দুটি মান পেলাম, একটি হচ্ছে x ইকুয়ালস 2 আর একটি হচ্ছে 3। তাহলে আশা করি এই অধ্যায়ের সমস্যাগুলো আপনাদের সমাধান হয়ে গেছে। এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।